আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অ্যাডস্টেরাতে কাজ করতেছেন এবং অ্যাডস্টেরাতে কাজ করার জন্য কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টের দরকার হয়। আমাকে অনেকে টেলিগ্রামে নক দিয়েছেন কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেটার জন্য ভিডিও দেওয়ার জন্য অনেকেই খুলতে পারতেছেন না। তো আমি আজকে আপনাদেরকে নিউ একটা মেথড দেখাবো, যেই মেথডের মাধ্যমে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং প্রতি মিনিটে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না, কোনো অ্যাকাউন্টে সমস্যা হবে না। তো অবশ্যই টু জেড ভিডিওটা দেখুন এবং যেভাবে দেখাবো সেভাবে কাজ করুন। আশা করি আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট সেফ থাকবে। তো প্রথমে আপনাদেরকে যে অ্যাপের দরকার হবে অ্যাকাউন্ট খুলতে হলে, একটা হচ্ছে মেসেঞ্জার অ্যাপ, আরেকটা হচ্ছে যে ফ্লোটিং অ্যাপস। তো মেসেঞ্জার অ্যাপ তো সবাই চেনেন, আরেকটা হচ্ছে ফ্লোটিং অ্যাপস। ফ্লোটিং অ্যাপসটা হচ্ছে যে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ফ্লোটিং অ্যাপস লিখে। তো আমি জাস্ট সার্চ দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে FLOATING লিখে অ্যাপস লিখলে আপনাদের অ্যাপটা চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো আমি ইনস্টল করে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনাদের এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো করতে হবে। তো সেটিং করার জন্য এখানে আপনাদেরকে এখানে মাই অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন, এই মাই অ্যাপসে চলে যাবেন, অথবা থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনারা মাই অ্যাপস অপশন পাবেন, এই মাই অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদেরকে আপনি যেই মেইল দিয়ে মূলত অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, মনে করেন টেম্প মেইল অথবা ডিসপোজেবল মেইল অথবা 1 সেকেন্ড মেইল, যেই মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই মেইলের লিঙ্কটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো লিঙ্ক অ্যাড করার জন্য তো আপনারা জাস্ট লিঙ্ক অ্যাড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর এবারে আমরা এখানে 1 সেকেন্ড মেইল, আমি যেহেতু অল টাইম ইউজ করি সেটা আমি ওপেন করে নিলাম। জাস্ট সার্চ দেওয়ার পর এখানে প্রথমে যে লিঙ্কটা আসলো সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই মেইলের যে লিঙ্কটা আছে সেটা আমরা কপি করে নিলাম। আপনি যদি টেম্প মেইল দিয়ে করতে চান তাহলে টেম্প মেইলের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। যেই মেইল দিয়ে করতে চান আপনি সেই মেইলের লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তো কপি করার পর এবার আমরা ব্যাকে চলে যাব। যাওয়ার পর আবার ফ্লোটিং অ্যাপসের আগের অপশনে চলে আসবো। এখান থেকে আপনারা প্লাসে অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইউআরএল অ্যাপ আছে। ক্রিয়েট ইউআরএল অ্যাপ যে মাঝখানের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ইউআরএল অপশনে আপনারা আপনাদের যে ইউআরএলটা কপি করে নিয়ে এসেছেন সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে নেমই আপনার যে কোনো নেম দিতে পারেন, যেমন আমি 1 সেকেন্ড দিলাম। তো দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ট্যাব সেভ হয়ে গেল। এই ট্যাবটা আপনাদের লাগবে এখন অ্যাকাউন্ট করতে হলে। তো এই আমার যেহেতু অলরেডি আরেকটা ট্যাব আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে জাস্ট ডিলিটে ক্লিক করে ইয়েস। তো এই যে ট্যাবটা আছে এটা আপনাদের লাগবে, যেহেতু ট্যাবটা এই ট্যাবের উপর একটা ক্লিক করে দেবেন। অ্যাড করার পর ট্যাবের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের ট্যাবটা ওপেন হয়ে যাবে। এই ট্যাবটা আপনারা একটু বড় করে নেবেন। এখানে জাস্ট নিচের কর্নারে ক্লিক করে একটু টান দিলেই বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে বড় হয়ে গেছে। জাস্ট ছোট এতটুকু থাক। তো এতটুকু বড় করে আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে এই যেই ইন্টারফেসটা আছে বা ট্যাবটা আছে এই ট্যাবটাকে আপনারা মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার জন্য এখানে ওপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন আছে একটা, আরেকটা আছে হচ্ছে মাঝখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এই ট্যাবটা মিনিমাইজ হয়ে যাবে। তো এবারে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শুরু। অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপটা ওপেন করতে হবে। তো ওপেন করার আগে আপনি যদি মেসেঞ্জার অ্যাপে একবারও ঢুকে থাকেন তাহলে আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আগে অ্যাপটা ডাটা ক্লিয়ার করে নেবেন। তো ডাটা ক্লিয়ার না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে সমস্যা হবে। যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টে সমস্যা হবে। এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর এবারে আমরা ব্যাকে চলে যাব। যাওয়ার পর আবার মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবো। এবার মেসেঞ্জার অ্যাপটা ওপেন করার পর যেভাবে অ্যাকাউন্ট খুলতেছি আমি সেভাবে আপনারাও অ্যাকাউন্ট খুলবেন। দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট। আর আপনারা যারা অ্যাডস্টেরাতে কাজ করতে চান তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা চেক করবেন। সেখানে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি কীভাবে অ্যাডস্টেরাতে কাজ করবেন। তো একদম টু জেড ভিডিও দিয়েছি কীভাবে অ্যাডস্টেরাতে কাজ করতে হয়। তো সেই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন। তো অলরেডি কিন্তু অ্যাডস্টেরাতে অনেকেই কাজ করতেছে করে দেখা যাচ্ছে যে মান্থলি যদি আপনি 2 ঘন্টাও সময় দেন 20-30 হাজার টাকা আর্নিং করা কোনো ব্যাপার না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জার অ্যাপটা চলে আসলো। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো একটু এখানে লোড নিচ্ছে। তো এখানে নন অফ দিয়ে ক্রিয়েট নিউ একটা অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেম দিব, ফুল নেম আমরা। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এবারে আমরা এখানে বার্থ ডেট সিলেক্ট করে দেবো। এখানে 2004-এর উপরে 2004-এর নিচে দিবেন, 2004, 2003, 2002 মানে 18 বছর পূর্ণ করে দিয়ে দিলেই হবে। সেটে ক্লিক করে দিলাম। তো এখানে সেটে ক্লিক করার পর আমাদের ডেটটা, বার্থ ডেটটা সেট হয়ে গেল। এবারে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন একটা, আপনার ফোন নাম্বার না, যে কোনো র্যান্ডম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, কারণ এখানে ফোন নাম্বার ছাড়া অ্যাকাউন্ট হবে না নতুন যে মেথডটা এটার মাধ্যমে। তো এখানে ফোন নাম্বার র্যান্ডম, আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে না, আপনি যা ইচ্ছা যেই নাম্বার ইচ্ছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এবারে আপনারা সংখ্যাটা গণে দেখবেন ঠিক আছে কিনা। এখানে 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে, নাম্বার ঠিক হওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এবারে পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এবারে নট নাওতে ক্লিক করে দিব। এরপর আই এগ্রিতে ক্লিক করব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আপনার একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না। এভাবে করেন আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট, ডেইলি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি অ্যাকাউন্ট করে সেখানে কাজ করতে পারবেন। তো এখানে দেওয়ার পর এখানে আমাদেরকে কনফার্মেশন কোড চাচ্ছে। এবারে আমরা কি করব, আই ডোন্ট গেট দ্য কোড এটাতে ক্লিক করব। নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবারে কনফার্ম বাই ইমেইলে ক্লিক করব। কনফার্ম বাই ইমেইলে ক্লিক করার পর এবারে আমাদের যেই ট্যাবটা আছে যেটা মিনিমাইজ করে নিয়ে এসেছিলাম সেটা আমাদের প্রয়োজন পড়বে। এই ট্যাবটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবারে আমরা এখান থেকে আমরা একটা মেইল কপি করে নেব। মেইল কপি করার জন্য এখানে এই যে এটাতে ক্লিক করব। নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আমরা এখানে উপর যে 3টে অপশন আছে, একটা হচ্ছে .com, একটা হচ্ছে org, আর একটা হচ্ছে .net। এই 3টা আপনারা যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাহলে অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো আমরা এটা একটা .net দিয়ে অ্যাকাউন্ট করব। এখানে কপি করে নিলাম, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। আবার এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। দেওয়ার পর এখানে আমরা মেইলটা পেস্ট করে দিব। পেস্ট করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু লোড নিয়ে কনফার্মেশন মেইল যাবে, কনফার্মেশন কোড যাবে। এখানে আমরা কোডটা আবার পেয়ে যাব এখানেই। কিন্তু এখানে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাবো যে আমাদের মেইলটা চলে এসেছে অলরেডি, 2242 1 এটা আমরা দিয়ে দিব। এখানে 2242 1 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে অলরেডি। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এবারে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেগুলো করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা একদম স্ট্রং হবে। এখন অ্যাকাউন্ট করলে এভাবে অ্যাকাউন্ট যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে সমস্যা হবে। কিন্তু আপনারা যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। সো দর্শক, এই অবস্থানে আসার পর আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেব। এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। এখান থেকে চুজ গ্যালারিতে ক্লিক করে আপনারা যে কোনো একটা পিকচার অ্যাড করে নেবেন। সো দর্শক, পিকচার অ্যাড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে স্টোর অন ডিভাইস অনলি এখানে ক্লিক করবেন 3 নম্বর অপশনে। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেল। এবারে আমরা আরেকটু কাজ আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। যে কাজগুলো না করলে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে সমস্যা হবে। দেখা যাচ্ছে 2-3 দিনের ভিতরেই আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো এই কারণে আমরা জাস্ট আমাদের আইডিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা অ্যাড হয়নি। তো এখন আমি চাইলে এখনও অ্যাড করতে পারবো। তো এখানে আমি প্রথমে আমার আইডিতে চলে যাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব। একটু সময় ওয়েট করতে হবে। তো এইরকম যদি আসে আপনারা আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন। এবার প্রোফাইলে ক্লিক করলে আমরা অ্যাকাউন্টে যেতে পারবো। তো এগুলো একটু ধীরে ধীরে করতে হবে। আপনি চাইলে অ্যাকাউন্টটা 1 মিনিটেই করতে পারবেন, কিন্তু এই যে কাজগুলো আছে এগুলো আরও 1 মিনিট সময় দিয়ে করতে হবে। যদি আপনার ফোন ফাস্ট থাকে তাহলে আপনি 2 মিনিটে অ্যাকাউন্টে সম্পূর্ণ সেট আপ করতে পারবেন এবং যাতে নষ্ট না হয় সেই সেট আপও আপনারা করতে পারবেন। তো এখন কী করতে হবে সেগুলো হচ্ছে যে আপনার
আপনি যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য আপনাকে যা করতে হবে এখন, আপনি যেই গ্রুপে কাজ করতে চান, অর্থাৎ আপনি মার্কেটিং করতে চান, সেই গ্রুপে কয়েকটা গ্রুপে দেখা যাচ্ছে যে 3 থেকে 4টা গ্রুপ সর্বোচ্চ অ্যাড হয়ে নেবেন এবং 50 মিনিমাম 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। তাহলেই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, কাভার পেজ অ্যাড করতে হবে। আমি সব কিছু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে, যেগুলো করলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। তো এখান থেকে আমাদেরকে যা করতে হবে, এখানে আমাদের লোকেশন অ্যাড করতে হবে একটা। গেট স্টার্টে ক্লিক করব, মানে প্রোফাইল যেভাবে সাজান আর কি সেভাবে সাজাতে হবে। চুজ প্রোফাইল ফটো, তো এখান থেকে আমরা একটা প্রোফাইল ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি একটা প্রোফাইল ফটো সিলেক্ট করে আপডেট করে দিলাম। তো আপডেট করার পর আমি আবারও বলছি, প্রোফাইল ফটো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টের পরেই আপনারা সিলেক্ট করবেন, যখন দেখিয়েছিলাম শুরুতে। তো আমারটা অ্যাড হয়নি, এই কারণে আমি আবারও এড করছি। তো এখান থেকে কাভার ফটো এড করে নেবেন। সিলেক্ট ফটো অন প্রোফাইল মানে ফেসবুক থেকে যেটা আপলোড করেছেন সেটাই কাভার ফটো হিসাবে দিবেন, দেওয়ার পর আপডেট করে দিবেন। তো আপডেট দেওয়ার পর ওকে, হয়তো ফটোটা একটু লং হয়ে গেছে এই কারণে আপলোড হচ্ছে না। তো না হলে আপনারা রেখে দিবেন। তবে প্রোফাইল ফটো আর কাভার ফটো দিলে আপনার অ্যাকাউন্টটা একটু স্ট্রং হবে। তো এই কারণে আমি বললাম প্রোফাইল ফটো কাভার ফটো অবশ্যই দিতে হবে। আমারটা হচ্ছে না, যাক ব্যাপার না। এবারে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টাকা বাংলাদেশ দিয়ে দিলাম, অ্যাড সিটিতে দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবার একটা হোম টাউন দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পর হাই স্কুল সিলেক্ট করে দেবেন একটা। তারপর এখানে কলেজ সিলেক্ট করে দিবেন একটা। তো সিলেক্ট করার পর ওয়ার্ক প্লেস, এখানে আপনারা একটা ওয়ার্ক প্লেস সেট করে দেবেন। যেমন আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তো স্টুডেন্ট দেওয়ার পর এবারে আমরা সার্চ দিয়ে দিলাম। তো এটা যেটা আসছে সেটাতে আমরা সিলেক্ট করে সেভে দিয়ে দিলাম। তো এই হচ্ছে যে আমাদের কাজ, মানে এই কাজগুলো করলে আপনাদের অ্যাকাউন্টটা এবার সেভ হলো। এবার যাতে অ্যাকাউন্টটা বেশি দিন টিকে থাকে সেই কাজটা আপনাদেরকে করতে হবে। করার জন্য এখানে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এবার আমাদেরকে সার্চ করতে হবে। মনে করেন আপনি প্রোফাইল, আপনি যেইখানে আপনি প্রমোট করতে যাচ্ছেন, মনে করেন আপনি একটা আর্নিং গ্রুপে আপনার প্রমোট করবেন, আপনার অ্যাডস্টার লিঙ্ক প্রমোট করবেন। তো আপনারা যদি অ্যাডস্টারাতে কীভাবে নতুন নতুন মেথড যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে নতুন নতুন মেথড দিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাডস্টারাতে খুব সহজে কাজ করতে পারবেন। তো সেটার জন্য কমেন্টে আপনারা জানাবেন। আমি আপনাদেরকে যদি 50টা কমেন্ট পাই তাহলে আমি আপনাদেরকে নতুন মেথড দিব যে কীভাবে অ্যাডস্টারাতে কাজ করবেন। তো এখানে আমি 3টা গ্রুপে জয়েন হয়ে নিলাম। 3টা গ্রুপে জয়েন হবেন, এর বেশি গ্রুপে জয়েন হবেন না প্রথমত। আর হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন প্রায় 100-150। যেমন আমি একটা নাম লিখলাম, কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা দেখাচ্ছি। এখানে একটা নাম লিখে সার্চ দেবেন, অথবা আপনারা যদি পারেন এখানে যেই অপশনটা আছে ফ্রেন্ডের, এখানে প্রথমে তো ফ্রেন্ড থাকে না। প্রথমে আপনারা প্রায় 20-30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন। তারপর আপনাদের, যেমন এখানে আমি রাতুল লিখলাম, রাতুল লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এবারে যেই আইডিগুলো আসবে সার্চের রেজাল্টে, সেগুলোতে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিলাম। দেখা যাচ্ছে 20-30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ওখানে আইডি চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনারা সার্চের মাধ্যমেই 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। এইভাবে যদি আপনি ডেইলি 10টা অ্যাকাউন্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এনাফ। 10টা অ্যাকাউন্ট দিয়ে যদি ডেইলি আপনি প্রমোট করেন, আপনার লিঙ্ক প্রমোট করেন বা আপনার মার্কেটিং করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মান্থলি 30-40 হাজার টাকা চলে আসবে, যদি আপনি রেগুলার প্রমোট করতে পারেন, আপনি যদি মেথড জানেন তাহলে। তো এখন আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পর দেখি যে আমাদের হচ্ছে যে ফ্রেন্ড আসছে কিনা এখানে। তো এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে ফ্রেন্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন। মানে 10-15টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এখানে ফ্রেন্ড চলে আসে। তো এখান থেকে আপনারা প্লাস অ্যাড ফ্রেন্ড দিয়ে দিবেন 100টা মিনিমাম। এরপরে আপনি যত পারেন, শুরুতে কিন্তু অ্যাকাউন্টে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। দেখা যাচ্ছে 1 ঘন্টা পর যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বেশি তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রথমে অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাধারণত নষ্ট হয় না। 100টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন, এই হচ্ছে আপনার কাজ। তো এই অ্যাকাউন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এবার আপনারা এখান থেকে মানে মেসেঞ্জার থেকে লগ আউট করে
যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন, অথবা আপনার যদি চান তাহলে আপনারা যে কোনো ফেসবুকে অ্যাপের মধ্যে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে আপনারা সেখানে কাজ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট কোনো প্রকার নষ্ট হবে না। ঠিক আছে? আপনারা এভাবে অ্যাকাউন্ট করবেন, কোনো প্রকার অ্যাকাউন্ট নষ্ট হবে না। আর এই মেথডগুলা কিন্তু খুব বেশি দিন থাকে না। ফেসবুক যখন আপডেট হয় তখন দেখা যাচ্ছে যে এই মেথডগুলো ওরা মানে আর কাজ করে না। তা তারপর যখন নতুন মেথড আসবে তখন আমি আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্টে দিব, সরি, ইউটিউব চ্যানেলে দিব। তো সেই ভিডিও দেখে আপনারা নতুন মেথড শিখতে পারবেন। আশা করি আজকের মেথডটা দিয়ে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর পরবর্তী মেথডের জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।